সেকালে জলপথই ছিল দূর দূরান্তে যাতায়াতের একমাত্র উপায়। গোপালও সেবার তার ছোট মামার সঙ্গে নৌকায় চেপে তেহট্টর খাসপুরে গিয়েছিল। সেখানকার ইলিশ এখনো তার মুখে লেগে রয়েছে। খাসপুর ঘাটের কাছেই ছিল ছোট মামার শ্বশুর বাড়ি। একে তো ছোট মামার শ্বশুর বাড়ি, তার উপরে জামাইয়ের সঙ্গে এসেছে তার একমাত্র ভাগ্নে গোপাল। সুতরাং পেটুক গোপাল যা যা খেতে ভালোবাসে সবই একে একে তার হাতের কাছে আসতে লাগলো। গোপাল সেগুলো সদ্ব্যবহারও করেছে খুবই ভালোভাবে। গোপাল এ যাত্রায় তাই খুবই খুশি। তার উপরে উপরি পাওনা হলো দীর্ঘ সময়ের জলযাত্রা। নৌকায় চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গোপালের খুবই ভালো লাগে। নদীর দুধারে প্রকৃতি যেন রূপ ঢেলে সাজিয়ে রেখেছে। যেমন গাছপালা তেমনি বাড়িঘর, সবই গোপালের খুবই ভালো লাগছে। কোথাও জেলে জাল ফেলে মাছ ধরছে, কোথাও আবার বয়স্করা নদীতে নাইতে নেমেছে, কেউ আবার সাঁতার কাটছে। আবার কোথাও কোথাও ঘাট আসতেই কিছু লোক নামছে নৌকা থেকে, আবার কিছু লোক উঠছে। কারুর মাথায় বোঁচকা তো কারুর মাথায় হাঁড়িকুড়ি। একজন আবার থলের ভেতরে একটা ছাগলের বাচ্চা নিয়ে উঠেছে। সে তো কেবল ব্যাঁ ব্যাঁ করে চেঁচিয়ে নৌকা মাত করে রেখেছিল। এইসব দেখতে দেখতে গোপালের বেশ ভালোই সময় কাটছিল। তো গোপালরা যেখানে নামবে সেই ঘাট আসতেই নৌকা থেকে নামার জন্যে সে কি হুড়োহুড়ি, যেন কারুর আর তর সইছে না। আবার কিছু লোকের ওঠার জন্যও রয়েছে তাড়াহুড়ো। এরই ফাঁকে গোপাল তার ছোট মামার হাত ধরে একসময় টুপ করে নেমে পড়ল নৌকা থেকে। নৌকা থেকে নেমেই গোপাল পড়ল এক ঝামেলার মুখে। দুইজন বয়স্ক মানুষ ভীষণ ঝগড়া করছে। ঝগড়ার বিষয় হলো এক হাঁড়ি দই। দইয়ের হাঁড়িটি রয়েছে পারানির সামনে বাঁশের তৈরি মাচায়। একজন বলছে, এইটা আমার, আপনারটা নৌকায় ফেলে এসেছেন। আর একজন বলছে, এইটা আমার, আপনি মশাই আপনারটা নৌকায় ফেলে এসেছেন। ততক্ষণে নৌকা ওদের ছেড়ে চলে গিয়েছে বেশ খানিকটা দূরে। এদিকে দুজনেরই দাবি করছে ওই দই তারা এনেছে কালীনগরের শিবু ঘোষের দোকান থেকে। নদিয়ার তাবৎ লোক জানে কালীনগরের শিবু ঘোষের দই অমৃত সমান। যেমন তার চাঁচি তেমনি তার স্বাদ। গোপাল এই দুই বুড়ো লোকের ঝগড়া শুনতে শুনতে একসময় দুজনের মাঝে ঢুকে পারানির সামনের মাচা থেকে দইয়ের হাঁড়িটি তুলে নিয়ে বলল, এই দইয়ের হাঁড়ি কারুর না, এই দই হলো নেপোর দই। অতএব নেপো তার দইয়ের হাঁড়ি নিয়ে বাড়ি মুখে রওনা দিল। খানিক দূর গিয়ে গোপাল পিছন ফিরে দেখে ওই দুই লোক তখনও নিজেদের মধ্যে ঝগড়া চালিয়েই যাচ্ছে। গোপাল ততক্ষণে দইয়ের হাঁড়ি নিয়ে পগার পার। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।